রাখবো। এতটুকু বলে যাচ্ছি, কোনো রাজনীতির দলের নেতারা থাকবে না। আপনারা যাবেন যাবেন যাবেন। আজকে বড় দুঃখ লাগে, আজকে ওয়াকফ নিয়ে চিল্লানো হচ্ছে, অনেক জায়গায় চিল্লান, মাদ্রাসা নিয়ে শোনাবেন না কি গো? এটা যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা। মনে রাখবেন, বাবরি যাইনে বাপ, খারাপ নেবেন না। আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি, গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা। বাবরি মসজিদ আমাদের যায়নি, বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে। আমারই সমাজের একদল মুনাফেক। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন কি, আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমি সমস্ত উলামা বলবো না, কেন আজকে উলামাদের জন্যই তো এই জনসভা। আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না, উলামারাই আন্দোলন শেখায়, তারপরে 10 বছর পর বুদ্ধিজীবীদের ঘুম ভাঙে। উলামারা আল্লাহর আরশের পর্যন্ত খবর রাখে, উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না। এবং যে ওয়াকফ তো স্বাধীনতার পর থেকে, তার আগে খবর আমি জানি না, স্বাধীনতার পর থেকে ৭৭ বছর ধরে ওয়াকফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে। কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন? এটা কখনো ভেবেছেন? এটা নিয়ে কখনো আলোচনা করেছেন? তো ভাই আমার, তারপরও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম 2-4 জন ভুল করার জন্য, একটা মানুষের ভুলের জন্য, আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার। এই নতুন করে আমি নেমেছি কথা বলতে। আমি বলবো না বন্ধ করে দেবো, এটাকে জানতে চাই। সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো। ওপর নিচে ছাতে যে লেখা আছেন হাত তুলুন। কথা বলবো তো, কিন্তু কথা বললে শুধু শুনবে না বিশ্বাসের সাথে সাথ দেবেন। আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। বলেছিলেন না? এই দেশে অনেকেই রক্ত দিয়েছে, তবে গর্বের সাথে বলছি, ইসলামের অনুসারীরা 93,000 কম বেশির মধ্যে 63,000 প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে। তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত, সেই দরবার থেকে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে, গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন ওয়াকফ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে। কিন্তু বন্ধু ভাইয়ের আমার, সাথ দিতে হবে। 500 টাকা যদি বিক্রি আলোচনা করেছি না করিনি? এখন আমি বলেছি, একটা দিন আসবে তোমার ওয়াকফ তোমার থেকে কেড়ে নেওয়া হবে। এখন